হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তৈরি করব আলু, সুজি আর এই যে দেখুন বন্ধুরা, আমাদের ছাদের উপরে পালং শাক হয়েছে, অল্প একটু হয়েছে, সেটাই আমি তুলে নিয়ে এসেছি। সেটাতে আজকে একটা রেসিপি করব। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণ মজার একটা রেসিপি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এখানে আলুগুলোর মধ্যে এখানে 1 বাটির একটু কম সুজি নিয়েছি। এই সুজিটা এবার দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1.5 চামচের মতন, ছোটো চামচ, তার জন্য 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ। আর এখানে দিয়ে দেব কসুরি মেথি। এই দেখুন বন্ধুরা, কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি পালং শাকটা কেটে রেখেছি, এই পালং শাকটাকে কুচিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে দিয়ে দিচ্ছি পালং শাকটাকে কুচিয়ে নিয়েছি। পালং শাকটাকে সবটা দিয়ে দেব। পালং শাকটাও আমি কিন্তু দিয়ে দিলাম। এবার এর সঙ্গে অ্যাড করব টক দই, 2 চামচের মতন টক দই এখানে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, 2 চামচের মতন টক দই দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তবেই কিন্তু বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দেবো 2 চামচের মতন টমেটো সস। আর দিয়ে দেব এখানে এই যে সানরাইজের একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট। লঙ্কাটা পুরোটাই দিয়ে দেব, যেহেতু এখানে 2খানা আলু নিয়েছি। আর 2টো আলুকে আমি কুচিয়ে নিয়েছি, একদম সরু সরু করে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর অল্প পালং শাক, তার সঙ্গে কিন্তু মশলাটাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, সব রকম মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। টক দই, আলু আর পালং শাক আর সব রকম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এবার সব এই টক দই, মশলা, আলু, সুজিগুলোকে কিন্তু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মিনিট 10 মতন মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু একটু রেস্টে রেখে দেব। দেখুন মাখাতে মাখাতে কিন্তু সুজিগুলো একদম নরম হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে মাখাটা। এই দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর গ্যাসের উপরে কিন্তু একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, 500 মতন তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন 2খানা আলুকে কুচিয়ে নিয়েছিলাম, আলু ভাজার মতন করে সরু সরু করে 2টো আলু কুচিয়ে নিয়েছি। আর 2টো আলুর সঙ্গে ছোট 1 বাটি সুজি দিয়েছি, তার সঙ্গে খানিকটা পালং শাককে আমি কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে মশলা দিয়েছি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, ছোট চামচের। আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর সানরাইজের একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট দিয়েছি, তার সঙ্গে দিয়েছি 2 চামচের মতন কসুরি মেথি আর 1 বাটি সুজি দিয়ে সবগুলো উপকরণকে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 2 চামচ দিয়েছি টক দই আর 2 চামচ টমেটো সস দিয়ে সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভাজা করব। তো দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি এক একটা করে এরকম গোল গোল শেপ করে দিয়ে দেব। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা। এই দেখুন, এরকম অল্প অল্প করে তেলে ছেড়ে দেব। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি উল্টে দেব। দেখুন, এটা খুব বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু এই ভাজাটা হয়ে যায়। তো এই পাশটা আমার হয়ে গেছে, এই পাশটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা আমি প্লেটে তুলে নিয়েছি, বাকিগুলোকেও আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। একইভাবে কিন্তু আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। আর পালং শাক, আলু, সুজি দিয়ে এইভাবে একদিন পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে। এবং পকোড়া একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা কিসমি হয়েছে, দেখুন কতগুলো পকোড়া হয়ে গেছে মাত্র 2টো আলু আর 1 বাটি, ছোট 1 বাটি সুজিতে। দেখুন কতগুলো পকোড়া রেডি হয়ে গেছে। আর অল্পটা পালং শাক দিয়েছিলাম আমি। আর দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।
তো আজকের এই পালং শাক সুজি পালং শাক আলুর পকোড়াটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অবশ্যই করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।